আসসালামু আলাইকুম। আর কিছুদিন পরে তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, এই সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তির ডেট কবে, ভর্তির ডেট শেষ কবে, ভর্তি ফি কত, মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের যোগ্যতা কি কি, কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হবে, ইন ডিটেলস আজকে এই ভিডিওটি আলোচনা করব। এবং এই ভিডিওর শেষে থাকছে একটা স্পেশাল চমক। স্পেশাল চমকের স্পেশালি তাদের জন্য যারা তাদের আরও বিশেষ করে যারা যারা আর্থিকভাবে একটু অসচ্ছল, তাদের জন্য আরও বিশেষ একটি স্পেশাল চমক। চলো আমরা কথা না বলে শুরু করি। আজকের টপিকটা হলো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা 2026 সাল, এই যে কিছুদিন পর যেটা পরীক্ষা দিবা এটা সম্পর্কে। আচ্ছা, এই আবেদনের ডেট শুরু এবং শেষ আবেদন কিন্তু এই মাসের 10 তারিখে শুরু হবে ভাই, মানে জুন মাসের 10 তারিখ, এই কালকে। হ্যাঁ, আর হচ্ছে আবেদনের ডেট শেষ হবে 20 তারিখে। হ্যাঁ, 20 জুন আবেদনের ডেট শেষ। আচ্ছা, আবেদন ফি কত ভাই? আবেদন ফি হলো 800 টাকা। কয় টাকা ভাই? 800 টাকা। আচ্ছা, প্রবেশপত্র ডাউনলোড তুমি করতে হবে জুলাই মাসে, অর্থাৎ 20 তারিখে শেষ হয়ে যাবে জুন, এবং জুলাই মাসের 5 তারিখে গিয়ে তুমি এই প্রবেশপত্র কিন্তু তুমি ডাউনলোড করতে পারবা। আচ্ছা, ভর্তি পরীক্ষার কেন্দ্র কিন্তু একটাই হবে, সেটা হলো ঢাকা। হ্যাঁ, ঢাকা ছাড়া আর কোথাও হবে না, অন্য বিশ্ববিদ্যালয়ের মতো হবে না কিন্তু। এটা কোথায়? ভর্তি সেন্টার হলো ঢাকাতে। আচ্ছা, এক্সাম ডেট, এই যে এক্সাম যে ডেটটা, এটা কোন দিন পরীক্ষা হবে? আমরা তো আবেদন ডেট দেখলাম। এক্সাম হলো বি ইউনিটের যেটা, এটা হলো 11 জুলাই। এটা আনুমানিক কিন্তু, হ্যাঁ, এখনো কি বলে তো একবারে অফিসিয়ালি এটা ডিক্লেয়ার দেয় নাই এখনো। সো আমরা ধরে নিচ্ছি এটা কি 11 জুলাই। আর হলো বি এ ইউনিট এবং সি ইউনিট। এ ইউনিটটা কি? এটা হলো বিজ্ঞান, হ্যাঁ, সায়েন্স যেটা। আর সি ইউনিটটা কি? এটা সি ইউনিটটা হলো কমার্স যেটা, এটা হলো 17 জুলাই। আমরা যদি গত বছরগুলো দেখি, সেখানে দেখবো যে সায়েন্সের সকালবেলা নেওয়া হয়েছে এবং যে কমার্স যারা এর বিকেলবেলা নেওয়া হয়েছে, হয়তো খুব সম্ভবত এভাবেই নিবে। হ্যাঁ, 17 তারিখে এটা সম্ভাব্য ডেট। আচ্ছা, জিপিএ মার্ক লাগবে কিনা? হ্যাঁ, অবশ্যই জিপিএ মার্ক, ঢাবির মতো জিপিএ মার্ক এখানে কাউন্ট হবে। ঠিক আছে। আচ্ছা, জিপিএ মার্ক কি? জিপিএ মার্ক হলো 20 মার্ক। হ্যাঁ, আর জিপিএ মার্ক হলো 20 মার্ক। এটা হলো এসএসসি এবং এইচএসসি, দুই জায়গা থেকে তোমার জিপিএ নেওয়া হবে। এসএসসি যে তোমার জিপিএটা আছে, এটা 2 দ্বারা গ্রহণ করা হবে। এইচএসসি যে জিপিএ আছে, এটাও 2 দ্বারা গ্রহণ করা হবে। সাপোজ এই 20 মার্কের মধ্যে এইচএসসি তোমার 4 পয়েন্ট আছে, এসএসসি 4 পয়েন্ট আছে, তাহলে এটা 2 দিয়ে যদি গ্রহণ করো, তাহলে 4 2 8 মার্ক তুমি পেয়ে গেলে অটোমেটিক। এইচএসসিতে 5 আছে, 5 দিয়ে মানে 2 দিয়ে গ্রহণ করলে এটা তুমি 10, তার মানে টোটালি তুমি এই 20-এর মধ্যে 18 মার্ক অটোমেটিক পেয়ে গেলা। বুঝাইতে পারছি আমি? আচ্ছা, এবার জিপিএ যোগ্যতা ভাই, তুমি যে পরীক্ষা দিবা, এই পরীক্ষা দেওয়ার জন্য তো যোগ্যতা লাগবে একটা ইউনিভার্সিটিতে। তো জিপিএ যোগ্যতাটা কি জিনিস? এটা হলো যে তোমার বিজ্ঞান ইউনিটে যদি 7 পয়েন্ট থাকে। কয় পয়েন্ট ভাই? 7 পয়েন্ট। বিজ্ঞানে যদি তোমার 7 পয়েন্ট থাকে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে, এই যে এসএসসি এবং এইচএসসি মিলে, তাহলে তুমি এলিজিবল হবা, মানে পরীক্ষা দিতে পাবা। মানবিকের জন্য 6, কত? মানবিকের জন্য কিন্তু 6 পয়েন্ট হলেই হবে, এবং বাণিজ্যের জন্য 6.5। ঠিক আছে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে। আচ্ছা, মান বন্টন, আমরা যেহেতু মানবিক নিয়ে কাজ করতেছি, তাহলে মানবিকের মান বন্টনটা কি দেখে নেই। এখানে দেখাও যে বাংলাতে তোমার 25টা কোশ্চেন থাকবে ভাই। কয়টা কোশ্চেন? 25টা। ইংরেজিতে থাকবে 25টা কোশ্চেন, কত? 25টা। এবং জিকেতে থাকবে 50টা। এই মোট হলো 100 মার্ক। কত মার্ক ভাই? 100 মার্ক। ঠিক আছে, 25 25 50 আর 50 কত হয়? 100 মার্ক কিন্তু তোমার মানবিকের এটা মান বন্টন। আচ্ছা, যে বলছিলাম যে সুন্দর একটা কথা, শেষের যে চমক, এটা হলো এই যে ডিসিউ, আমাদের একটা এক্সাম ব্যাচ আছে, ডিসিউ এক্সাম ব্যাচ। এখানে ধরো ভাই, আসলে এক্সাম আমরা কেন দিব? এক্সাম দেওয়ার কারণ হলো তুমি নিজেকে জাজ করবা, ভুল করবা, ভুল থেকে শিক্ষা গ্রহণ করবা। তুমি যদি এখন এক্সাম দিয়ে নিজেকে জাজ করতে না পারো, তাহলে ভাই এক্সাম হলে গিয়ে তুমি কনফিউজে পড়ে যাবা, মানে কোনটা থেকে কোনটাতে তুমি আসলে দাগা বাবা টিক মেরে দিয়ে আসবা। সো এখন থেকে এক্সাম দিয়ে নিজেকে জাজ করো। আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, হ্যাঁ, সে এক্সাম ব্যাচে আমরা এখন যেহেতু খুবই কম সময়, এই জন্য 60টা প্লাস আমরা এক্সাম নিব। এখন এই সময়ের মধ্যে 60টা প্লাস এক্সাম নিব, এবং ফি মাত্র 150 টাকা। এটা ছিল হলো 300 টাকা। কত ছিল? 300 টাকা। যেহেতু খুবই কম সময়ের মধ্যে আমরা পরীক্ষাটা নিব, যেহেতু 1 মাস সামনে হাতের সময় আছে, 1 মাস একটু প্লাস, হ্যাঁ, কম বেশি। সো 150 টাকাতেই তুমি ভর্তি হয়ে যেতে পারছো। পে করার মাধ্যম হলো বিকাশ, এই যে এই নাম্বারটা 01719858124, আর নগদ নাম্বার হচ্ছে 01861265234। এটা হচ্ছে বিকাশ এবং এটা হলো নগদ নাম্বার। আর হ্যাঁ, যারা আর্থিকভাবে অসচ্ছল, মানে তোমার ভাই পড়াশোনা করার নিয়ত আছে, তোমার এক্সাম দেওয়ার নিয়ত আছে, তোমার একটা স্বপ্ন, বিশেষ করে সেকেন্ড টাইমার যারা, একদম শেষ স্বপ্ন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি,
তুমি ভালো বলতেছো ভাই আমার পকেটে টাকা নাই, আমি আর্থিকভাবে অসচ্ছল, তুমি কি করবা? তুমি জাস্ট ভাই আমাকে জাস্ট এই নাম্বারটাতে নক দিবা। হ্যাঁ, এই নাম্বারটা নক, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কি আমি আগে লিখে নিই 01861265234, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, এই নাম্বারটা তুমি আমাকে একটা বলে দিবা, নক দিবা, নিয়ে বলবা যে ভাইয়া আমার এই সমস্যা, আমি আপনাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চাই, মানে কিন্তু আমি টাকা পে করতে পারবো না। তুমি জাস্ট আমাকে বলো, তোমাকে আমি ফ্রিতেই নিয়ে নিব। কি বলো তো, তোমাকে আমি ফ্রিতেই নিয়ে নিব। আর হ্যাঁ, তোমরা যারা ফ্রি এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হবা, তোমরা যারা ফ্রি এক্সাম ব্যাচ ভর্তি হবা তাদের জন্য কমেন্ট বক্সে দিয়ে দিব আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই দুটো গ্রুপে আমরা এই ডিসিউর আপডেট, সেকেন্ড টাইম আপডেট সব কিছু দিয়ে থাকবো, এখানে তোমরা যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ, আর যেটা বললাম আর কি, যে তোমাদের যারা আছে অবশ্যই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও মাত্র 150 টাকাতে, এবং যাদের টাকা নাই তারা আমাকে নক দাও, আমি ইনশাল্লাহ তোমাকে এই আমাদের প্রাইভেট ব্যাচে তোমাকে ভর্তি করাই নেব। ঠিক আছে?